ইউসুফ নবীর ভাইয়েরা যখন তার উপরে অত্যাচার করে, তাকে কুয়ায় নিক্ষেপ করে, মারধর করে, তারপর দীর্ঘ 40 বছর পর যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন দেখা হয়, যখন সামনাসামনি হয়, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দেন। আর তার ভাইয়েরা বলেছিল যে, ভাই তুমি আমাদের ক্ষমা করো না, আমাদের শাস্তি দাও, আমরা তোমার উপরে অনেক অত্যাচার করছি যেটা ক্ষমার যোগ্য না। কিন্তু ইউসুফ নবী তাদেরকে ক্ষমা করে দেয়। আর তার ভাইয়েরা বলতে থাকে, তোমার এই ক্ষমাই আমাদেরকে সবচাইতে বড় শাস্তি দিচ্ছে, সবচাইতে বড় শাস্তি দিচ্ছে। তার ভাইয়েরা বলে, ভাই তুমি আমাদেরকে ক্ষমা করো না, আমাদেরকে শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দিলে মনটা হালকা হবে, যে কোনো শাস্তি দাও, কিন্তু আমাদেরকে ক্ষমা করো না, এই ক্ষমাই আমাদেরকে সবচাইতে বড় শাস্তি। তো বলার কারণ হচ্ছে এটাই যে আমরা ক্ষমাটাকে অন্য লেভেলে নিয়ে গেছি, অনুতপ্ত মনে করি না, ক্ষমাটারে শাস্তি মনে করি না। ক্ষমাটারে আমরা ইজিলি এক কান্দা শুনে আর কান্দা বের করে দিই, বাস এতটুকুই। বিবেক আমাকে এতটুকুই কাজ করে, আর কোনো অপরাধ করতে দ্বিধা করি না। অপরাধ করি, ক্ষমা চাই, ক্ষমা করা হয়, আবার অপরাধ করি, তাহলে এই ক্ষমার কোনো মূল্যই নেই। অপরাধ ভুল করার পরে ক্ষমা পাওয়ার পরে আর ওই ভুল করা যাবে না, তাহলে ক্ষমা পরিপূর্ণ হয়। আল্লাহ আমাদের সবাইকে নবীদের অনুযায়ী, জীবনযাপন অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করুন।